আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু শিখে নিই। আমি অলরেডি 3টে ভিডিও আপলোড করেছি টেন্সের উপরে। সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স। সেখানে আমি প্রত্যেকটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখোনি তারা দেখে এসে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখবে। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি জিনিস আমরা জানবো আজকের এই ভিডিওতে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা যদি শিখি তাহলে আমরা ইংরেজির অনেকটা শিখে ফেলব। আমি ভিডিওগুলি কেন বানাচ্ছি, আমি পড়াতে গিয়ে দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীরা তারা ইংরেজি দু একটা বাক্য বানাতে পারে না। তো এর কারণ হচ্ছে গ্রামারের কিছু না জানা। যদি আমি গ্রামারের কিছুই না জানি তাহলে কিন্তু আমি ইংরেজি শিখতে পারবো না। এই জন্য আমার এই ভিডিওগুলি বানানো। তোমাদের যাদের এই আমার ভিডিও দেখে উপকার হচ্ছে তোমরা আমার ভিডিওটা লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়াচ্ছি এবং মুখে বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি। কোনো কাজ বর্তমানে চলছে এটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। কোনো কাজ বর্তমানে চলছে, মনে করো এই মুহূর্তে বাতাস বইছে, বাতাস খুব জোরে বইছে। বাতাস তো সবসময় বয়, মনে করো এই মুহূর্তে বাতাস জোরে বইছে। এই মুহূর্তে আমার মা রান্না করছে, আমি ভিডিও বানাচ্ছি, তোমরা আমার ভিডিও দেখছো। এই যে ঘটনাগুলি, যে কাজটা বর্তমানে চলছে, ঠিক আছে। ছেলেরা বিদ্যালয়ে যাচ্ছে, মানে এখন সকাল 10টা, এই মুহূর্তে বাচ্চারা স্কুলে যায়। তাহলে আমরা বাক্যটা কিভাবে বলবো যে বাচ্চারা স্কুলে যাচ্ছে। এই যে যাচ্ছে, খাচ্ছে, আসছে, ঠিক আছে। বাবা মাঠে কাজ করছে, মা বাড়িতে রান্না করছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। এই বাক্যগুলি যদি আমি এরকম বলি যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, হবে না এই বাক্যটা। ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে বলতে হবে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে, এই মুহূর্তে কন্টিনিউয়াস চলছে, ঠিক আছে। যে কোনো কাজ চলছে এই মুহূর্তে, সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যগুলি কেমন হয়? ওই যে একটু আগে বললাম, ছেলেরা বিদ্যালয়ে যাচ্ছে, আমার বাবা খবরের কাগজ পড়ছে, কাকা মাঠে কাজ করছে, ঠিক আছে। এই ধরনের বাক্যগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়। অর্থাৎ কেউ আমাকে ডাকছে, someone is calling me। এবার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে সাবজেক্ট অনুসারে am, is, are এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। প্রশ্ন হচ্ছে কার পরে কি বসে, এটা অনেকেই জানে না, আমি দেখেছি। আই এর পরে am বসে, ইউ এর পরে আর বসে, দের পরে আর বসে, কোনো একটি নামের পরে ইজ বসে। এবার চলো আমরা কতগুলি উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে শিখি। আমি প্রথমে নিয়মে লিখে রেখেছি সাবজেক্ট প্লাস am, is, are ভার্বের সাথে আইএনজি যোগ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বাংলা মানে কি? ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল, অর্থাৎ যে কাজটা ঘটছে, ঘটমান বর্তমান কাল। এরপরে আমরা নিয়মটা দেখে নিই। সাবজেক্ট am, is, are ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট am, is, are ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট যদি ইউ হয়, ইউ এর পরে আর বসবে। যেমন একটা বাক্য আমি বলছি যে ইউ আর গোয়িং, বাক্যগুলি লক্ষ্য করো। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ বা তোমরা যাচ্ছ। ইউ মানে তুমি বা তোমরা দুটোই হয়। ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছ না। আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। এবার আমি যদি বলি যে আমি দৌড়াচ্ছি না, তাহলে আই অ্যাম নট রানিং, আমি দৌড়াচ্ছি না। শি ইজ কুকিং, সে রান্না করছে। বাক্যগুলি লক্ষ্য রাখবা, এই যে কুক ভার্বটা তার সাথে আইএনজি যোগ হয়েছে, দেখেছো? কুক হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে। এরপরে রান, রান হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে, কিন্তু আইএনজি করার সময় আর একটা এন যোগ করতে হয়, এটা মনে রাখতে হবে। এরপরে বাক্যটা দেখো, দে আর, দের পরে আর বসে। ওই যে বলেছি
সাবজেক্ট যেরকম সেই অনুসারে am is are হবে। এখানে যদি কেউ দের পরে am লেখে হবে না, এখানে যদি কেউ দের পরে is লেখে হবে না, তাহলে কি লিখতে হবে? দে আর প্লেইং, মানে তারা খেলছে। এবার তারা যা খেলছে, দে আর প্লেইং লুডো, তারা লুডো খেলছে। দে আর প্লেইং ক্যারাম, তারা ক্যারাম খেলছে। দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ক্রিকেট, এভাবে বাক্য বানাবা। যদি নেগেটিভ হয় তাহলে দে আর নট প্লেইং, তারা খেলছে না। দে আর দে প্লেইং, এবারে আরটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। এই বাক্যে প্রশ্ন করার সময় am is আরটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্টে। মনে করো আর ইউ কলিং মি, তুমি কি আমাকে ডাকছো, এরকম। এর পরের বাক্যটা আমরা দেখে নিই। শি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকছে। এবার যদি বলি সে একটা ছবি আঁকছে না, তাহলে শি ইজ নট ড্রয়িং এ পিকচার। এবার যদি বলি সে কি ছবি আঁকছে, তাহলে ইজ শি ড্রয়িং, ইজ শি ড্রয়িং এ পিকচার, সে কি ছবি আঁকছে, এরকম। তারপর রয়েছে দে, দের পরে আর বসে। দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। হি ইজ নট ইটিং, সে খাচ্ছে না। হি ইজ টকিং, সে কথা বলছে। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, বালকেরা ফুটবল খেলছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে বয়েজ রয়েছে, মানে একটা বয়েজের কথা বলা হয়নি এখানে। একটা বয় হলে ইজ হতো, বয়েজ ঠিক হয়ে যাবে গার্লস, এরকম। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, অর্থাৎ বালকেরা ফুটবল খেলছে। দ্য মুন ইজ শাইনিং ব্রাইটলি, চাঁদ চকচক করছে উজ্জ্বলভাবে বা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কাঁদছে। দ্য ফোন ইজ নট রিঙ্গিং, ফোনটা বাজছে না। দে আর কলিং মি, তারা আমাকে ডাকছে। এবার নেগেটিভ করার সময় তারা আমাকে ডাকছে না, দে আর নট কলিং মি হবে। আমি নেগেটিভ করে দিচ্ছি, তাহলে এটা হবে দে আর নট কলিং মি, তারা আমাকে ডাকছে না, তারা আমাকে ডাকছে না। প্রশ্ন করার সময় আরটাকে আগে নিয়ে আসতে হবে। আর দে কলিং মি, তারা কি আমাকে ডাকছে। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা শিখতে পারি। আমি আরো উদাহরণ নিয়ে এসে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পার্ট 2 বানাবো। ভিডিওটি এখানে শেষ হচ্ছে।